এটা হলো দর কষাকষি। আমরা যেমন মাছের বাজারে, মাংসের বাজারে, ওই হকার্স কর্নারে সেখানে কাপড় চোপড় কিনতে গেলে পরে দর কষাকষি হয় না, এটা আরেক প্রস্থ দর কষাকষি তীব্রমথা এবং বিজেপির মধ্যে। বিজেপি হলো কিভাবে তীব্রমথাকে তার নেতাদের কিছু এই উপঢৌকন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, আর তীব্রমথার হলো সাধারণ মানুষকে পুঁজি করে, ক্যাপিটাল করে নেতৃত্ব এরা কিছু আবার কামিয়ে নিতে পারে। যাই হোক, এটা নতুন হলো, যেটা ইতিবাচক, যে তীব্রমথার নিচু তলায় যারা অন্ধ আবেগে তাদেরকে এই তুলে রেখেছে, এদের মধ্যে বিদ্রোহ হচ্ছে, এরা একটা হচ্ছে না। তো আমাদের তরফ থেকে বলবো, এটাকে এরকম কোনো বৈঠক না বলে, রাজনৈতিক আলোচনা না বলে, যে জনগণ ধরে ফেলছেন, তাদের মধ্যে যে আতাত, তাদের মধ্যে যে অ্যালায়েন্স তীব্রমথা এবং বিজেপির মধ্যে, এটা তো 2023 থেকেই ছিল, আছে, এবং যতদিন এই দলগুলোর অস্তিত্ব আছে থাকতে হবে, কারণ একটা আরেকটা ছাড়া তাদের অস্তিত্ব বিপন্ন হবে। এবং এইভাবে আড়ালে আবদালে না করে, জনগণকে না ঠকিয়ে প্রকাশ্যে হোক, এতে মানুষ তাদের চেহারা চিনবেন, মানুষ নতুন করে ঠকবেন না। এই ত্রিপুরাজ্যের এডিসি বা সারা ত্রিপুরাজ্য আমরা বিগত 8.5 বছর ধরে যে ভোগান্তি, এ থেকে রেহাই আমরা পাবো। কাজে মানুষ এটা লক্ষ্য করছেন, বুঝছেন। এটা কোনো ধরনের চুক্তি বা কোনো ধরনের মানে রাজনৈতিক ভাবে যে কোনো একটা বিষয় নিয়ে কোনো বোঝাপড়া না, এটা পরিষ্কার হলো, এটা দর কষাকষি, টাকার বিনিময়। অর্থাৎ এত টাকা দিলে পরে এত হবে, না দিলে হবে না। এই জন্য বাইরে কিছু কথা বলতে হয়, আমরা আমাদের একা লড়বো, এরা একা লড়ুক আর দুটি পার্টি একসাথে লড়ুক, আমরা কি দেখেছি? এই যে এডিসিতে ভোট হলো, হ্যাঁ, ভালোভাবে তারা জিতেছে। তীব্রমথা 28টার মধ্যে 24টা জিতেছে, কিন্তু আজকে প্রায় 3-4 মাস পার হতে আছে, এক্সিকিউটিভ কমিটি গঠন হলো না। একজন চিফ এক্সিকিউটিভ মেম্বার আর একজন ইএম, কেন হলো না? আর একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোট হলো, নতুন প্রশাসন আসলো, বাজেট করতে হবে, কি করে টাকা খরচ করছে? এডিসি তো কোনো বাজেটই করেনি এখনো, কি করে টাকা খরচ করছে? অর্থাৎ যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, আইন কানুন সবকিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র অনিয়ম বেনিয়ম করে কিভাবে কিছু সাধারণ মানুষকে, তাদের আবেগকে, তাদের অন্ধবিশ্বাসকে পুঁজি করে খাটানো যায়। এবং এতে নির্বাচনের সময়তে ডাক্তার মানিক সাহা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, কিছু কথা বলেছিল, সত্য কথা। তীব্রমথা পার্টি কোত্থেকে টাকা পায়, কোত্থেকে রমরমা, কোত্থেকে এত গাড়ি ঘোড়া, সঠিক কথা তুলেছে। এবং ভোট শেষ হলে পরে সরকার এদের সমস্ত এই টাকার উৎসগুলো আমরা বের করব, তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। এখন দেখা যাচ্ছে 4 মাস চলে গেল, কিন্তু দিল্লিতে একসাথে যাচ্ছে, এখানে রাত্রিবেলা গোপনে মিটিং হয়, তো কোথায় তার সে সমস্ত ভাষণগুলো? তো এই জন্যই বলছি যে এটা একটা নাটক, ড্রামা, হাই ড্রামা। আমি দেখলাম পত্রিকাতে আজকেও নাকি আবার মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, এটা উঠে পড়ে। এই সমস্ত ড্রামা কাহাঁ তক চলবে, কব তক চলেगा?